এবার করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। 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 তাই সম্পর্ক একটা ঘটে আজ কোন জায়গাতেই দেখা হলো গো, কোন জায়গাতেই দেখা হয়েছে, মোদের কোন জায়গাতেই দেখা হলো গো, কোন জায়গাতেই দেখা হলো গো। আমি ভাবের কথা কহি তবে কোন জায়গাতে দেখা হলো। আমি হলাম কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাই আমি কৃষ্ণ বসুদেবের নন্দন, সত্য কথা বলি আমি মনেরই মতন। এই যে গানে আমাদের কৃষ্ণ বনাম গান্ধারী, আমার পিতাকে, আমার পিতা হচ্ছেন বসুদেব, মাতা হচ্ছেন দৈবকী, কিন্তু জন্মগ্রহণ করেছি আমি এক জায়গায় আর পালন হয়েছে আর এক জায়গায়। পালন করেছেন কি? পালন করেছেন কি নন্দঘোষ এবং যশোমতী। আমরা দুই পিতা দুই মাতা, যত্ন করে হলো। আমি ভাবের কথা তোমার কাছে জানাই সুধীদল, পাগল রে এই যে মহাকাব্য মহাভারত আমি তোমারে জানাই, কেমন করে নাম এগো ইহার হলো হাই। এর নামটা ছিল কি? পূর্বে একটা নাম ছিল, পূর্বে একটা নাম ছিল, কিন্তু তার পরবর্তীতে নাম হয়েছে মহাভারতম। কিন্তু আমরা চলতি ভাষায় বলে থাকি মহাভারত। এই জগতের বুকে যত যত গ্রন্থ, আর এই মহাভারতম গ্রন্থ তুলাদন্ডের মধ্যে চাপিয়ে দেওয়া হল। কিন্তু যে দিকে সমগ্র জগতের বুকে যন্ত্রগুলো রহিল তার ভার কম হলো, আর এই মহাভারতের ভার বেশি হল। তার পূর্বে নাম ছিল সমন্ত পঞ্চক। সমন্ত পঞ্চক গ্রন্থখানে এক প্রান্তে চাপিয়ে দেওয়া হলো, কিন্তু জগতের বুকে যত যত গ্রন্থ তার থেকে অধিক ভার হলো, যার জন্য এই গ্রন্থের নাম মহাভারতম। মহাভারতকে তিনি নিলেন, মহাভারতম গ্রন্থ নাম পেয়ে গেল, সেই গ্রন্থে আমাদেরও নাম যোগ ভালো। আগে কৃষ্ণ গান্ধারী সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে আমার পিসিমা, কারণ আমার পিসিমা হচ্ছেন কুন্তী দেবী। সেই কুন্তীর জায়া হচ্ছেন কি? গান্ধারী। কারণ এই একদিকে অম্বিকা একদিকে অম্বালিকা। অম্বিকার পুত্র যার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র, তার পত্নী হচ্ছে গান্ধারী, তার 100 পুত্র যাকে কৌরব নামে খ্যাত করা হল। আর এই অম্বালিকার পুত্র হচ্ছে পাণ্ডু। পাণ্ডু দুই স্ত্রী, একদিকে কুন্তী একদিকে মাদ্রি। কুন্তীর গর্ভজাত 3 সন্তান যুধিষ্ঠির ভীম অর্জুন, মাদ্রির গর্ভজাত নকুল সহদেব। এদেরকে বলা হচ্ছে পঞ্চ পাণ্ডব। দেখো দুটি দল হলো, কৌরব আর পাণ্ডব নাম পাওয়া গেল। তাহলে সেই কৌরব পক্ষের একজন পাণ্ডব পক্ষের একজন, দুটো বিভক্ত হয়ে গেল। সেই কুন্তীর জায়া হচ্ছে, কুন্তীর জায়া হচ্ছে গান্ধারী, যার জন্য কুন্তী যেহেতু আমার পিসিমা, তাহলে পিসিমার জায়া পিসিমা হবে। শুধু এই সম্পর্ক নয়, আরো 3টে সম্পর্ক রয়েছে কৃষ্ণের সঙ্গে গান্ধারী, কিন্তু সব সম্পর্ক তো আর গান করা যাবে না। যেই সম্পর্ক ধরে নিলে আমাদের গানে পর্যালোচনা বেশি হয়
সেই সম্পর্কটাই ধরে নিলাম, সম্পর্ক পিসিমা। এইবার আমি কে? আমি কে? পাণ্ডব পক্ষে তৃতীয় পাণ্ডব অর্জুন, তাহার রথের সারথি আমি, কুরুক্ষেত্র হইয়াছিলাম আমি, কিন্তু যাহা লইয়া দ্বন্দ্ব মোদের খানি। যে কারণে দ্বন্দ্ব, আজ মহাভারতের মধ্যে বর্ণিত রয়েছে একটা নগরী, যার নাম হচ্ছে হস্তিনা নগরী। সেই হস্তিনা নগরীতে একদিন দুটি ভাইদের মধ্যে যুদ্ধ শুরু হবে, পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ। কতদিনের যুদ্ধ? 18 দিনের যুদ্ধ শুরু হবে, 18 দিনের যুদ্ধ শুরু হবে। আর সেই 18 দিনের যুদ্ধে তৃতীয় পাণ্ডব অর্জুনের রথের সারথিতে নিযুক্ত হয়েছে আমি। যুদ্ধটা কিসের জন্য? হস্তিনা নগরীতে যে সিংহাসন রয়েছে, সেই সিংহাসনে একজন হচ্ছে দখলদার, একজন হচ্ছে দাবিদার। দখল করে বসে আছি দুর্যোধন, পঞ্চপাণ্ডব দাবি করে বসে যোগরয়। এই নিয়ে যুদ্ধ বাবা হবে মহোদয়। 18 দিনের যুদ্ধ, 18টি ছিল নিয়ম। যে রণাঙ্গনের যুদ্ধ সেটা হচ্ছে 18 দিকের, গীতার মধ্যে 18 যোগ 18টি ছিল নিয়ম। মা গান্ধারী 18 মাসের গর্ভ প্রকাশ, সবাই 18 হলো। আমি একে একে বলি এই যে সকল যুদ্ধ সাধারণত আমাদের 3 ভাগে হয়ে থাকে। একটা হচ্ছে পার্টিগত, একটা হচ্ছে বিটিগত, একটা হচ্ছে মাটিগত। এখন যা দেশের উৎপাদ হয়েছে, এত পার্টির সঞ্চার হয়েছে, টিএমসি, বিজেপি, সিপিএম, আবার দেখছি সিপিআইএম। তাই এই পার্টি 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 করে নিজের পার্টি পর্যন্ত রাখার জায়গা হয় না বাবা। আর হচ্ছে বিটি, এখনকার যা দিনকাল, হ্যাঁ, বিটি নিয়ে যা সমস্যা, যার ঘরে 4টে বিটি আছে তারা খুব ভালো করে জানে। এখনো কলিকালের সময়, হ্যাঁ, কে কার বিটি কার সঙ্গে চলে যাচ্ছে, কারো বৌমা কার সঙ্গে আবার চলে যাচ্ছে, তার ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, যার জন্য এই জগতের বুকে একটা বিটি নিয়ে সমস্যা কিন্তু রয়ে যায়। আর তৃতীয় হচ্ছে মাটি। এই সমগ্র হস্তিনা নগরীর মধ্যে যে রাজ সিংহাসন এবং মাটি নিয়ে কৌরব এবং পাণ্ডবের মধ্যে দেখো 18 দিনের যুদ্ধ। বাবা 18 দিনের যুদ্ধ বাবা, দেখি শুরু হয়ে গেল। শুরু হলোটা কবি হেমন্তের প্রথম মাসে শুক্ল পক্ষে জম দৈবত্ব নক্ষত্রে যুদ্ধ শুরু হয়ে গেল। দেখো রণাঙ্গনে চলে গেল কথা বলি ভাল। 18 অক্ষণী সেনা, তার মধ্যে 11 অক্ষণী হচ্ছে কৌরব পক্ষে আর 7 অক্ষণী হচ্ছে পাণ্ডব পক্ষে। মোট হচ্ছে 18 অক্ষণী সেনা। তার মধ্যে যার নাম ভীষ্মদেব, যার নাম দ্রোণাচার্য, যার নাম কর্ণ, তারা গেছেন কৌরব পক্ষে। আর বাদ বাকি যতগুলো ছিলেন প্রত্যেকটা যুদ্ধে এসেছে দেখো পাণ্ডব পক্ষে। আমি বলে জানাই কথার মাঝে এইভাবেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিলেন আর যুদ্ধ ঘোষিত হয়ে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়। এইভাবে যখন 18 দিন গত হয়ে গেল, তাহার পূর্বে 17 দিন পর্যন্ত মা গান্ধারীর যে 100 পুত্রের মধ্যে 99 পুত্র কিন্তু গত হয়ে গেছে। বাকি আছে শুধুমাত্র দুর্যোধন 18 দিনে। সেই দুর্যোধন যখন মারা গেল, মা গান্ধারী পাগলিনীর নেই ছুটতে ছুটতে কাঁদিতে কাঁদিতে কুরুক্ষেত্রে এসেছে। কুরুক্ষেত্রে এসেছে, আরে আমার সম্মুখে দাঁড়িয়ে পড়িয়েছে। কাঁদিতে কাঁদিতে আলু থালু বেশে পাগলিনীর নেই শত পুত্র বধূকে সঙ্গে নিয়ে নিম্ব বৃক্ষের তলায় দণ্ডায়মান হয়ে রয়েছে শ্রীকৃষ্ণ। ঠিক তাহার আগারে সম্মুখে গিয়ে আমার কাছে বলছেন, হে কৃষ্ণ,
হে কৃষ্ণ, এই যে আমার শতপুত্র মারা গেল, এর মূলে কে? এই জায়গার মধ্যে শ্রীকৃষ্ণ এবং গান্ধারী। আসল যে আমাদের গানের বিষয়, আমাদের দেখাশোনা হলো গো, আমাদের দেখাশোনা হলো গো। আমি বলে জানাই কথা ভাবের মাঝে, কিন্তু আমার মা গান্ধারী এর সঙ্গে কি আমার দেখা হয়নি? বহুবার দেখা হয়েছে, কিন্তু যে জায়গায় দেখা সাক্ষাৎ করলে গানের বৃদ্ধি পাবে, যার জন্য দেখাশোনাটা করা গেল কোথায়? কুরুক্ষেত্রের মধ্যে। বলে কৃষ্ণ, আমার একটা সন্তান বাঁচিয়ে দে। আমি বললাম, মা গো, এই যে আমাদের হাতের মধ্যে 5টা আমাদের আঙুল, যদি বৃদ্ধাঙ্গুলি কেটে যায় তার যতটুকু দুঃখ হবে, যদি তর্জনী কেটে যায় তার ততটুকুই দুঃখ হবে, যদি মধ্যমা কেটে যায় তার ততটুকুই দুঃখ হবে, যদি অনামিকা কেটে যায় তার ততটুকুই দুঃখ হবে, যদি কনিষ্ঠা কেটে যায় তার ঠিক ততটুকুই দুঃখ হবে। তোমার 99 পুত্র যখন মারা গেল, তথাপিও তুমি রণাঙ্গনের মধ্যে এলে না। যখন তোমার দুর্যোধন মারা গেল, তখন দেখছি কুরুক্ষেত্রে এসে তুমি কাঁদতে কাঁদতে আলু থালু বেশে পাগলিনীর ন্যায় শতপুত্র বধূগণকে সঙ্গে নিয়ে তুমি চলে এসেছো। এর কারণটা কি গো? এর ভিতরে কি বার রয়েছে বলো? তোমার কি দুর্যোধনটাই ছেলে, আর বাকি যারা তারা কি তোমার সন্তান নয়? যে দুর্যোধনের বেলায় তুমি ছুটে চলে এলে, কিন্তু তাদের বেলায় তুমি এলে না। এর ভিতরে কি রয়েছে? তুমি আমার কাছে বলে যাবে বলো মা। তোমায় বলা হয় দিরুরা, মা গান্ধারীকে বলা হয় দিরুরা। বলো তো মা, তোমাকে দিরুরা বলা হয় কেন? আমি শুনেছি লোকমুখে যে তুমি যাকে যেমন ভাবে বর দাও সেই বর কাজে লাগে, তুমি যাকে অভিশাপ দাও সেটা কিন্তু ফলে যায়, যাকে বর দিলে সেটাও ফলে যায়, অভিশাপ দিলে সেটাও ফলে যায়। বলো তো, এই যে তোমার অভিশাপ, এই যে তোমার বর, তুমি কার বরে বড়ি হয়ে যাকে অভিশাপ দাও সেটাও ফলে যায়, যাকে বর দাও সেটাও ফলে যায়। দ্বিতীয় কথা। এবার 3 নাম্বার কথা। এই হস্তিনা নগরীর মধ্যে রাজা ছিল প্রথমে কে? যার নাম যুধিষ্ঠির। রাজা ছিল যুধিষ্ঠির, কিন্তু তোমার পুত্র দুর্যোধন রাজা হলো কেমন করে? রাজা ছিল কিন্তু যুধিষ্ঠির, কিন্তু তোমার পুত্র দুর্যোধন রাজা হলো কেমন করে? 3 নাম্বার। 4 নাম্বার দাবি আমি করে যাই প্রকাশ। আমার কথাই হইও না তুমি যে হতাশ। মা মনের মতন তোমার পিছনে দেখি 100 শতপুত্র বধূগণ, তাহারও সঙ্গে আরো 5টা নারী দেখতে পাই, আরো 5টা নারী। সেই 5 নারী এগো কোন জনা হয়, ঠিক তাহার পাশে আর একজন পুরুষ দেখতে পাই, একজন পুরুষ। সেই পুরুষটার ভঙ্গি হচ্ছে আলাদা। 1 হাত পুরুষ আর 100 হাত দাড়ি, 1 হাত পুরুষ আর 100 হাত দাড়ি হয়ে গেল। তোমার পিছনে পিছনে সে ছুটছে, বলো সেই লোকটা কে? তার আসার হেতুটা কি? কি বা কারণ হয়ে গেল? তার বাহ্যিক রূপ এমন হওয়ার কারণ কি বা বলো?
গুটি কয়েক কথা গো তোমায় বলা গেল, আর তো বেশি তোমায় আমি বলবো না গো ভালো, আর তো বেশি তোমায় আমি বলবো না। এখানেতে রাখি আমার কাব্য আলোচনা, এখানেতে প্রথম পালা আনসাঙ্গ করি, আবার প্রেমানন্দ চাঁদ বদনে বলুন হরি। আমি এইখানে রাখিলাম। আমি এইখানে রাখিলাম। তাই আমি আমার প্রথম পালা जेला में जो जेला में जो राई जाला महल वो खोधा कृष्ण कृष्ण नाम बोलो हरे कृष्ण हरे कृष्ण नाम बोलो कृष्ण कृष्ण नाम हरे कृष्ण नाम बोलो कृष्ण कृष्ण नाम গঠিত মে প্রতীত পাব দিন দিন সবাসী
হরে কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম যে নামে জনাই জ্বালাও যে নামে জনাই জ্বালাও চলো মুখ ধাম হরে কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম নিতাই গৌরে বিমানন্দ হরিবল হরিবল হলো ধরে। হ্যালো হ্যালো সাউন্ড একটু পালো করো